কানাডায় রাস্তাঘাট পারাপারের সময় মানুষের মতো পশু পাখিরাও পায় সমান গুরুত্ব। আর জানেন তো, এদেশে নিয়ম মেনে খুব সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে সকলেরই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রতিমা, কথা বলছি কানাডার মিল্টন শহর থেকে। তো ঘড়িতে এখন সকাল 10টা বাজতে ছুঁই ছুঁই, এমন সময় এলাম সকালে জলখাবারটা বানাতে। গতকাল কাজ থেকে ফিরতে বেজে গেছিল প্রায় রাত 12টারও উপরে। তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষে বিছানায় যেতে যেতে ওই 2টার মতোই বাজে। তাই অনেকটাই দেরি করে উঠেছি আজকে ঘুম থেকে। আর এখন ভেজে নিলাম কয়েকটা পরোটা। আগের দিনের আবার একটু বুটের ডাল আছে, তা দিয়েই খুব সিম্পলভাবে খেয়ে নিব। আর এর পাশাপাশি কয়েক টুকরো তরমুজও কেটে নিয়েছি থালায়। আর আজকে এখানে যেহেতু ছুটির দিন, তাই ভাবছিলাম খাওয়া দাওয়া শেষে একটু পরেই বের হব। বাহিরের ওয়েদারটাও আজকে বেশ ভালোই, টেম্পারেচার ওই 18 ডিগ্রি সেলসিয়াসের মতো। আর এই রৌদ্রমুখর ঝলমলে ছুটির দিনে আজকেও যাচ্ছি ওয়াটারলোতে। আর রাস্তার ধারের গাছগুলো দেখুন, এই অল্প কয়েকটা দিনে গাছের পাতাগুলো কি সুন্দর গাঢ় সবুজ রঙে ধরা দিয়েছে। আর যা দেখে সত্যি চোখে যেন অনেকটা আরাম লাগছে। আর এইদিকে যেতে যেতে দেখি সামনে পিছনে গাড়ির বিশাল বড় লাইন, কোনো গাড়ি সামনে এগোচ্ছে না। কিছু বুঝতে না পেরে দেখলাম সামনে দুটো কানাডিয়ান গুস আপন মনে গুটি গুটি পায়ে রাস্তা পার হচ্ছে। তাদের রাস্তা পার হতে প্রায় 3-4 মিনিটের মতো সময় লাগলেও এতে কারো মনে ছিল না বিন্দুমাত্র তাড়াহুড়ার প্রবণতা। সেই সাথে নেই কোনো গাড়ির হর্নের শব্দ। কি দারুণ দেশ, তাই না? যে দেশে সকল প্রাণীরই রয়েছে যার যার মতো করে স্বাধীনভাবে বেঁচে থাকার স্বাধীনতা। তো যাই হোক, এরই মধ্যে কথা বলতে বলতে দেখুন চলে এসেছি আমাদের সেই পছন্দের রেস্টুরেন্টে। কি কি খাবো তা দেখে একটু মেনু ঠিক করে নিলাম। তবে সবই সেই আগের মেনুগুলোই নিয়েছি, টমিয়াম স্যুপ, ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন। তবে এবার যেটা শুধু পরিবর্তন করে নিয়েছি তা হচ্ছে চিকেন ললিপপের জায়গায় নিয়েছি চিকেন উইংস। আর খেতে ভালো লাগে আর পছন্দ করি বিধায় বাসার এত দূরের আরেকটা শহরে এসে ট্রাই করি খাওয়ার। মাসে ওই 1-8বারই আসা হয়। তবে নীল আবার এই রেস্টুরেন্টের স্যুপটা বেশ পছন্দ করে। অন্য রেস্টুরেন্টেও এই স্যুপটা আমরা ট্রাই করেছি, তবে এর স্বাদ আর ঘ্রাণটাই যেন অন্যরকম, খেতে বেশ দারুণ লাগে। এরপর মন মতো খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। পথে আবার একটু থেমে কফিও নিয়ে নিয়েছি। আর রাস্তার দুধারে দেখুন কি সুন্দর সুন্দর রঙিন রঙিন গাছ। আর এই পড়ন্ত বিকেলের মিষ্টি আলোয় এই পরিবেশটা যেন দারুণ লাগছিল। আর যেহেতু বেলাটা এখনও অনেকটা রয়েছে, তাই বাসায় ফেরার পথে মেন রাস্তা থেকে নেমে একটা ভেতরের রাস্তা ধরে আসছিলাম। আর যত সামনের দিকে এগুচ্ছিলাম দেখলাম জায়গাটা ভীষণই নিরিবিলি। মাঝে সাঝে এর মধ্যে দেখা দিচ্ছিল হাতে গোনা ছোট্ট ছোট্ট কয়েকটা কাঠের বাড়ি, যা দেখতে ভীষণই মন ছুঁয়ে যাচ্ছিল। তো যাই হোক, বেলা এদিকে শেষের দিকে, এখন বাড়ি ফেরার পালা। তো আবারও দেখা হবে।